আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব বুঝতে পারছেন টাইটেল দেখে। আজকে আলোচনার বিষয় হলো যে আপনাদের ফেসবুকের মধ্যে রিঅ্যাকশনগুলো কীভাবে হাইড করবেন। এই যে রিঅ্যাক্টগুলো এগুলো হাইড করবেন কীভাবে? এই রিঅ্যাকশনগুলো কেউ দেখতে পারবে না, শুধু আপনি নিজেই দেখতে পারবেন। অনেক সময় আমাদের ফেসবুকের রিঅ্যাকশন খুবই কম আসে, বেশি আসে। রিঅ্যাক্টগুলো অন্য ব্যক্তি দেখে, ঠিক আছে? ব্যক্তিগত করবেন, নিজেই দেখতে পারবেন, রিঅ্যাক্টগুলো অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল করে নিলে আপনাদের প্লে স্টোর থেকে ফেসবুকটাকে আপডেট করে নেবেন। এই যে আমি প্লে স্টোর থেকে ফেসবুকটাকে আপডেট করে নিলাম, এই যে আপডেট। আমি এখন চলে যাব অফিসিয়াল ফেসবুকে। চলে আসার পর এই যে ফার্স্ট অফ অল আপনাদের যে সেটিং একটি অপশন আছে, এই যে দেখছেন কর্নারে দিয়ে একটি ছবির আইকন, থ্রি ডট, এটার মধ্যে একটা চাপ দিবেন। চাপ দিলাম। চাপ দেওয়ার পর একটু স্ক্রলিং করার পর দেখতে পাচ্ছেন এই যেখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে, এটার মধ্যে একটি চাপ দিবেন। এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে একটি চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং একটি অপশন আছে, সেটিং এর মধ্যে চাপ দিলাম। চাপ দেওয়ার পর একটু স্ক্রলিং করার পর এখানে দেখতে পারবেন নিচে একটি অপশন আছে, এই যে রিঅ্যাকশন পারফরম্যান্স, এই যে এটার মধ্যে একটি চাপ দিবেন। রিঅ্যাকশন পারফরম্যান্স, এটার মধ্যে একটি চাপ দিলাম। এই যে অপশনগুলো এখানে আছে, এই যে আপনারা জাস্ট 2 নাম্বারটা ওপেন করে নেবেন। আমি 2টি ওপেন রাখছি কারণ আমি অন্যের পোস্টের রিঅ্যাক্ট দেখতে চাই না, বুঝছেন? আর অবশ্যই এভাবে হাইড করবেন আপনার রিঅ্যাকশনগুলো। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুককে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাকে।